ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট এবং স্কোরিং জায়গা হচ্ছে সিগনিফিক্যান্ট নাম্বার এবং এরর ক্যালকুলেশন। এই টপিকটা হচ্ছে এমন একটা টপিক, এমন কোনো এক্সাম নেই, সেটা নিট হোক, যেই হোক বা ডাব্লিউবি যেই হোক, এখান থেকে কোশ্চেন পড়েনি এরকম কিন্তু এক্সাম হয় না। প্রত্যেক বছর এখান থেকে একটা করে কোশ্চেন আছে। তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। আমি দেখো তোমাদের জন্য এই চ্যাপ্টার থেকে দেখো নিট 2025, 2024, তারপর হচ্ছে তোমার 19, 20 প্রত্যেকটা ইয়ারে কি কি প্রশ্ন পড়েছে সেই প্রশ্নগুলো আমি প্রত্যেকটা এখানে আলোচনা করব। ওকে, তো ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট নাম্বার এবং এরর ক্যালকুলেশন। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, তোমরা সবাই জানো কম বেশি। তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা স্টার্ট করি। তা প্রথমেই আমরা দেখব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট নাম্বার। সিগনিফিক্যান্ট নাম্বারটা কি সেই জিনিসটা আমরা একটু দেখব। এখন সিগনিফিক্যান্ট নাম্বারের কিছু রুলস আছে, সেই রুলসগুলো কি কি আছে আমরা একদম পুরো নোট করে রেখেছি। একটু বেসিক ধরে ধরে আমরা প্রত্যেকটা রুলসকে আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো প্রথমেই আমি কি বলছি। রুল নাম্বার 1 কি বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে অল দ্য নন জিরো ডিজিট আর সিগনিফিক্যান্ট। ঠিক আছে, ধরো আমি এরকম ভাবে বললাম যে 1, 2, 5, একটা আমি একটা নাম্বার বললাম, আর একটা নাম্বার বললাম 5, 7, 3, 2। দেখো এখানে যে সমস্ত ডিজিটগুলো যেগুলো আছে এরা প্রত্যেকটা হচ্ছে নন জিরো, মানে কোনোটাই দেখো জিরো নয়। তাহলে এখানে সিগনিফিক্যান্ট নাম্বার আছে 3টে, এখানে দেখো সিগনিফিক্যান্ট নাম্বার আছে 4টে, কারণ এখানে কোনো কিন্তু জিরো নেই। তাহলে প্রথমেই আমরা মনে রাখবো যে সমস্ত যে নন জিরো ডিজিট যেগুলো আছে, অর্থাৎ জিরো নয়, সেটা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত যত ডিজিট আছে প্রত্যেকটা ডিজিটই হচ্ছে কিন্তু সিগনিফিক্যান্ট। ওকে, তারপরে চলে আসি 2 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে। 2 নম্বর পয়েন্ট বলা হচ্ছে অল দ্য জিরোজ বিটুইন টু নন জিরোজ ডিজিট আর সিগনিফিক্যান্ট। সাপোজ আমি ধরো এরকমভাবে বললাম, একটা বললাম ধরো 5, 0, 0, 2, এটা একটা বললাম, আর একটা ধরো বললাম 7.304, এরকমই বললাম। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে কি হচ্ছে, দেখো দুটো জিরো আছে কিন্তু সেটা কি হচ্ছে দুটো নন জিরোর মাঝখানে আছে। তাহলে সেই জন্য এখানে কটা ডিজিট হবে, এখানে আমার ডিজিট হবে টোটাল হচ্ছে 4টে। এখানে আমাদের ডিজিট হয়ে গেল টোটাল 4টে। এখানে দেখো 1, 2, 3টে, আর এই একটা জিরো 4টে। তাহলে এখানেও সিগনিফিক্যান্ট ডিজিট হয়ে গেল আমাদের 4টে। ঠিক আছে, তাহলে আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। প্রথম পয়েন্ট কি দেখলাম, প্রথমে দেখলাম যে সমস্ত নন জিরো যে নাম্বারগুলো আছে তারা প্রত্যেকেই হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিট। আর তারপর আমরা দেখলাম যে দুটো নন জিরোর মাঝখানে যদি জিরো থাকে সেটাও কিন্তু আমার হবে সিগনিফিক্যান্ট ডিজিট। ওকে, বেশ। তারপরের পয়েন্টে চলে আসছি আমরা, 3 নম্বর যে পয়েন্ট আছে বা রুলস নাম্বার 3 যেটা, সেখানে কি বলছে দেখো, বলছে ইফ দ্য নাম্বার ইজ লেস দ্যান 1, দ্য জিরোস অন দ্য রাইট অফ ডেসিমেল পয়েন্ট বাট টু দ্য লেফট অফ দ্য ফার্স্ট নন জিরো ডিজিট আর নট সিগনিফিক্যান্ট। ঠিক আছে, জিনিসটা কি বলতে চাইছিলাম, মনে করো আমি এখানে একটা নাম্বার তোমাদের সামনে রেখেছি, সেটা হচ্ছে 0.002308, এই একটা নাম্বার আমি রেখেছি। এখন এই যে নাম্বারটা আছে দেখো, এই নাম্বারটা দেখো লেস দেন 1, একের থেকে ছোট। বেশ, এই ডেসিমেল পয়েন্টের লেফট সাইডে যে জিরোগুলো আছে, একটা জিরো আছে এবং রাইট সাইডে দুটো জিরো আছে, এই তিনটে জিরো কিন্তু সিগনিফিক্যান্ট নাম্বারের মধ্যে থাকবে না। তাহলে শুধুমাত্র কোনটা কনসিডার করবো, এই যে 4টে ডিজিট আছে, এই 4টে ডিজিট হবে এই পুরো নাম্বারটার সিগনিফিক্যান্ট ডিজিট। বোঝা গেল? তাহলে কি হলো না, যদি কোনো নাম্বার একের থেকে ছোট হয় তাহলে ডেসিমেলের আগে যে জিরো এবং ডেসিমেলের পরে যে জিরোগুলো আছে এই জিরোগুলো কিন্তু কাউন্ট হবে না। ওকে, আশা করি 3 নম্বর পয়েন্টটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। দেখো আমি তোমাদেরকে প্রথমে রুলসগুলো বলে দিচ্ছি, তারপর আমি তোমাদেরকে কোশ্চেন নিয়ে আসবো, একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আসবো, যে কোশ্চেনগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে পড়েছে। ঠিক আছে, চলো। দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি যে তোমাদের যাতে স্ক্রিন টাইমটা কমানো হয়, তার জন্য আমি কি করেছি, পুরো প্রত্যেকটা ক্লাসের যে নোটস সেই ক্লাস নোট আমি কিন্তু আগে থেকে রেডি করে রেখেছি। তোমরা ক্লাসটাকে এখন একটু মন দিয়ে দেখো এবং পজ করে করে সাথে সাথে কি করবে, এগুলো একটু নোট করে নেবে। ঠিক আছে, বেশ। তারপর দেখো নেক্সট পয়েন্ট, দেখো নেক্সট পয়েন্ট কি বলছে, দেখো দ্য ট্রেলিং জিরোজ ইন এ নাম্বার উইদাউট এ ডেসিমেল পয়েন্ট আর নট সিগনিফিক্যান্ট, উইথ এ ডেসিমেল আর সিগনিফিক্যান্ট। কি জিনিসটা বলতে চাইছে, ধরো ট্রেলিং জিরো মানে কি, মানে কোনো একটা নাম্বারের শেষে যে জিরোগুলো আছে,
ধরো আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে আমাকে দেখাচ্ছি। ধরো 123 মিটার আছে, ঠিক আছে। তারপর লিখছি দেখো 12300 সেন্টিমিটার, তারপর লিখছি 12300 মিলিমিটার। তাহলে ট্রেলিং জিরো, কিন্তু এখানে কোথাও দেখো ডেসিমেল নেই। ডেসিমেল আছে কি? দেখো এখানে ডেসিমেল নেই, এখানেও ডেসিমেল নেই, এখানেও ডেসিমেল নেই। তাহলে ডেসিমেল যদি না থাকে তাহলে ট্রেলিং জিরো মানে হচ্ছে শেষে যে জিরোগুলো আছে এই জিরোগুলো কিন্তু সিগনিফিক্যান্ট হবে না। তার মানে এখানে আমার সিগনিফিক্যান্ট নাম্বার থাকবে তিনটে, এখানেও থাকবে আমার সিগনিফিক্যান্ট নাম্বার তিনটে, আর এখানেও আমি দেখতে পাবো সিগনিফিক্যান্ট নাম্বার হচ্ছে তিনটে। বাট এটাই যদি আমার ডেসিমেল থাকতো, মানে ধরো আমি এরকম যদি বলতাম, ধরো এরকম 12.300 বলতাম, তাহলে সেক্ষেত্রে আমার সিগনিফিক্যান্ট নাম্বারটা হয়ে যেত 5টা। ওকে, দেখো তারই পরের এক্সাম্পলটা দেখিয়েছি। দেখো এই এক্সাম্পলটা, এখানে যদি ডেসিমেলটা না থাকতো, যদি শুধু এরকম থাকতো 3500, তাহলে সিগনিফিক্যান্ট ডিজিট থাকতো আমাদের দুটো, কিন্তু যেহেতু পয়েন্ট আছে এখানে সেই জন্য আমাদের হয়ে গেল চারটে। তাহলে পয়েন্ট থাকলে যেগুলো ট্রেলিং জিরো আছে সেই জিরোগুলো সিগনিফিক্যান্টের মধ্যে ঢুকবে, যদি পয়েন্ট না থাকে তাহলে সেগুলো সিগনিফিক্যান্টের মধ্যে ঢুকবে না। আবার একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো 0.06900। দেখো প্রথম যে দুটো জিরো আছে এটা দেখো লেস দেন 1 হচ্ছে, ডেসিমেলের লেফট সাইডে রাইট সাইডে জিরো, এগুলো কনসিডার হবে না। কিন্তু তারপর দেখো এটা 2 আর 9, এই দুটো কনসিডার হলো, এবং এই দুটো দেখো ট্রেলিং জিরো, ডেসিমেল আছে, তাহলে এখানে কটা হবে? এখানে আমাদের হবে চারটে সিগনিফিক্যান্ট ডিজিট হবে। ওকে, আশা করি এই রুলটাও তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো, তাই না? বেশ, এরপরে দেখো, এরপরে হচ্ছে, আচ্ছা আরেকটা কথা, আগের দিনের যে ক্লাসটা আমি তোমাদেরকে করিয়েছি, টোটাল দেখো আমি তোমাদের যে নতুন সেশনের দুটো ক্লাস এখনো পর্যন্ত করিয়েছি। আমাদের ফার্স্ট চ্যাপ্টারে চলছে, আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টার লাস্ট ক্লাস। এরপরের যে ক্লাসটা হবে সেখানে আমাদের প্র্যাকটিস ক্লাস হবে, মিসলেনিয়াস কোশ্চেন থাকবে, সবকিছু মিলিয়ে। এই যে দুটো ক্লাস তোমরা করেছো, তোমরা যদি তোমাদের কোনো কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই কিন্তু সেগুলো কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু সেই ডাউটগুলো তোমাদের নেক্সট ক্লাসে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করে দেবো, ঠিক আছে? এই ক্লাসটা হবে সম্পূর্ণ ফ্রি একটা ক্লাস, যেখানে একদম পুরো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এরকমভাবে আমি টপিক ওয়াইজ ক্লাসটা আমি কমপ্লিট করবো। তোমাদের ফার্স্ট সেমিস্টারের পুরো সিলেবাসটা আছে, ঠিক আছে? এর আগেও আমি করেছি, এবছর আবার নতুনভাবে তোমাদের ক্লাসটা শুরু হচ্ছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যারা বন্ধুরা যারা ক্লাস 11তে ফিজিক্স কেমিস্ট্রি মানে যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের সাথে অবশ্যই ক্লাসটা শেয়ার করবে, ঠিক আছে? চলো তারপরে প্রশ্নে চলে আসি, সরি পরের প্রশ্ন নয়, পরের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টে চলে আসি। কনসেপ্টে কি বলছে দেখো, বলছে যদি মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এখানে আমি আরও একটা অ্যাড করব, সেটা হচ্ছে অ্যাডিশন আর সাবট্রাকশন যদি হয়, সবসময় মনে রাখবে তাদের যেটা রেজাল্ট হবে সেটা সবসময় কী হবে? লিস্ট সিগনিফিক্যান্ট নাম্বার হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এই পয়েন্টের এই কনসেপ্টের উপর বেস করেই 2024-তে একটা নিটে কোশ্চেন এসেছিল, সেই কোশ্চেন আমি রেখেছি, আমি লাস্টে কোশ্চেনটা তোমাদেরকে করাবো যখন দেখবে, ঠিক আছে? এই কনসেপ্টের উপর বেস করে এখানে কি বলা হচ্ছে, যদি মাল্টিপ্লিকেশন হয় বা ডিভিশন হয় তাহলে সবসময় মনে রাখবে যে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট যেটা থাকবে আমার আনসারের ডিজিট হবে সেটা। দেখো এখানে আমি যদি এরকমভাবে বলি, ধরো একটা পি হচ্ছে একটা নাম্বার আছে, পি নাম্বারটা কত আছে? ধরো এরকম আছে 3.459, এরকম একটা নাম্বার আছে। কিউ ধরো আরেকটা নাম্বার আছে, সেটা হচ্ছে 2.7 আছে, ঠিক আছে? তাহলে আমি যদি পি ইন্টু কিউ করি, অর্থাৎ পি আর কিউ এর যদি আমি মাল্টিপ্লিকেশন করি, তাহলে সবসময় কি হবে? পিতে দেখো সিগনিফিক্যান্ট ডিজিট কটা আছে? এখানে আমার আছে দুটো। এখানে সিগনিফিক্যান্ট ডিজিট কটা আছে? 1 2 3 4, এখানে চারটে আছে। তাহলে সবসময় মনে রাখবে যে এদের যদি আমরা প্রোডাক্ট করি, যে প্রোডাক্টের যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটার সিগনিফিক্যান্ট ডিজিট হবে দুটো, কারণ দেখো কিউএতে আমার লিস্ট নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট আছে। ঠিক একই রকমভাবে আমি যদি এদের ডিভিশন করি, পি বাই কিউ করি, তারও যে রেজাল্ট হবে সেখানেও আমার সিগনিফিক্যান্ট ডিজিট হবে দুটো, কারণ কিউএতে সব থেকে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আছে সেই জন্য। ওকে, ঠিক একই জিনিস হবে আমাদের অ্যাডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রেও। দেখো আমি পি বললাম, পিতে দেখা যাচ্ছে যে 5টা সিগনিফিক্যান্ট ডিজিট আছে, কিউতে দেখা যাচ্ছে 3টে সিগনিফিক্যান্ট ডিজিট আছে। এখন যদি এদের আমি সাম করি, অর্থাৎ যোগ করি এদেরকে, পি প্লাস কিউ করি, তাহলে কিন্তু আমাদের কি হবে? এখানে যেহেতু 3টে লিস্ট ডিজিট আছে সেজন্য তাদের রেজাল্টে 3টে হবে। সাবট্রাকশনের ক্ষেত্রেও সেম জিনিসই হবে। তাহলে অ্যাডিশন হোক, সাবট্রাকশন হোক, ডিভিশন হোক বা মাল্টিপ্লিকেশন হোক, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা মনে রাখবো যে লিস্ট সিগনিফিক্যান্ট নাম্বার যেটা থাকবে সেটাই হবে আমাদের আনসারের সিগনিফিক্যান্ট নাম্বার। এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু আমাদের নিটে একটা প্রশ্ন পড়েছে, সেই প্রশ্নটা আমি কিন্তু আলোচনা করব, ঠিক আছে? অবশ্যই করব। আচ্ছা চলো, যখন যেহেতু আমি এই জিনিসটা পড়ালাম, তাহলে ওই কোশ্চেনটা আমি একটু ডিসকাস করে দিই, তাহলে তোমাদের জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝতে সুবিধা হবে। দেখো এই প্রশ্নটা রয়েছে তোমাদের, যে প্রশ্নটা এসেছে
নিট 2020-তে। এ দেখো 20 এই কোশ্চেনটা আমাদের পড়েছে। ঠিক আছে? এই কোশ্চেন আমাদের 20-তে পড়েছে। কি বলেছে কোশ্চেনে দেখো। বলেছে টেকিং ইনটু অ্যাকাউন্ট অফ দ্য সিগনিফিক্যান্ট ফিগার্স হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 9.99 মাইনাস 0.0099 মিটার। ঠিক আছে? এই কোশ্চেনটা আমাদেরকে দিয়েছে। এখন দেখো আমরা যদি এই কোশ্চেনটা সাবস্ট্রাক্ট করি, যদি আমরা বিয়োগ করি, দেখো এখানে যে অপশনগুলো আছে আমাদের মোস্ট অফ দ্য অপশনই কিন্তু এটা হবে। আমাদের অপশন ডি হবে, আবার অপশন ডিটাকে আমরা এটাকে অপশন সি বলতে পারি রাউন্ড ফিগার করে, আমরা এটাও বলতে পারি। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এইগুলো সবগুলি মানে প্রত্যেকটা কিন্তু আনসারের মধ্যে হবে, কিন্তু এখানে দেখো কোশ্চেনটার মধ্যে বলে দেওয়া আছে যে সিগনিফিক্যান্ট ফিগারকে কিন্তু কনসিডার করতে হবে। এই জিনিসটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এখন দেখো খুব ভালো করে দেখো আমরা কিভাবে এটা করব। এখন যদি আমরা এটা থেকে এটা মাইনাস করি তাহলে আমাদের যেটা অ্যাকচুয়াল যে রেজাল্টটা হবে, যদি আমি অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকম যদি করি, তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে 9.9801। এইটা আমাদের হচ্ছে। যদি আমরা অ্যাকচুয়ালি এটাকে মাইনাস করি, তাহলে সেই হিসাবে আমাদের তো অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন ডিটা আছে, তো আমরা এটা অপশন ডিটা ক্লিক করে বেরিয়ে যাব। কিন্তু আলটিমেটলি এটা আমাদের আনসার হবে না। কেন হবে না? কারণ এখানে দেখো কোশ্চেনটা বলেই দিয়েছে টেকিং ইনটু অ্যাকাউন্ট অফ দ্য সিগনিফিক্যান্ট ফিগার্স। এই সিগনিফিক্যান্ট ফিগারের কথাটা কিন্তু আমাকে এখানে বলে দিয়েছে। তো সেই জন্য আমাকে এখানে মোস্ট ইম্পর্টেন্ট বা ফার্স্ট প্রায়োরিটি লিস্টের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে কি, যে সিগনিফিক্যান্ট ফিগারের কনসেপ্টটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। ভালো করে শোনো। এখন দেখো প্রথম যে নাম্বারটা আছে সেটা কত আছে বলো তো? 9.99 আছে, তাই না? তারপরে যে নাম্বারটা আছে সেটা দেখো 0.0099 আছে। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো তোমরা প্রত্যেকে, এই যে নাম্বারটা আছে ডেসিমেলের পরে দেখো এর দুটো সিগনিফিক্যান্ট ডিজিট আছে, এখানেও দেখো ডেসিমেলের পরে দেখো এর দুটো সিগনিফিক্যান্ট ডিজিট আছে। তার মানে আমার যে আনসারটা যেটা হবে সেটা কি হবে, সেটা হচ্ছে ডেসিমেলের পরে দুটো সিগনিফিক্যান্ট ডিজিট। তার মানে আনসারটা হচ্ছে অপশন এ। দেখো অপশন এ হয়ে গেল এটা আমার কারেক্ট আনসার। ওকে, আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। দেখো এই কোশ্চেনটা তোমরা যদি করে আসতে পারো তোমরা কিন্তু এটাতে 4 নাম্বার পেয়ে যাবে, কারণ তোমরা জানো একটা কোশ্চেনে 4 নাম্বার থাকে। তাহলে দেখো জাস্ট এই কোশ্চেনটা করতে, যদি এই কনসেপ্টটা তোমরা জেনে থাকো, এই কোশ্চেনটা করতে 5 সেকেন্ডের সময় কিন্তু তোমাদের লাগবে না, মানে মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এটা একটা 4 নম্বর একটা কোশ্চেন করে ফেলতে পারবে। ওকে, আশা করি এই সিগনিফিক্যান্ট ডিজিটের কনসেপ্টটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। বেশ, তারপরে চলে আসি। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বলতে পারো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা নিট, জেই, ডাব্লিউবিজেই, ইভেনচুয়ালি আমাদের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে সেখানেও একটা কোশ্চেন থাকবেই থাকবে, কারণ আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে আমাদের টোটাল 3 নাম্বার থাকে। একটা এরর ক্যালকুলেশন থেকে থাকবে, একটা সিগনিফিক্যান্ট নাম্বার থেকে থাকবে, একটা ডাইমেনশন অ্যানালাইসিস থেকে থাকবে। এই 3টে টপিক থেকে আমাদের 3 নাম্বার থাকবে। অলরেডি আমরা আগের দিন এটা করে নিয়েছি। আজকে আমরা এরর ক্যালকুলেশন আর সিগনিফিক্যান্ট নাম্বার থেকে করব। সিগনিফিক্যান্ট নাম্বারটা অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা চলে আসছি এরর ক্যালকুলেশন। এরর ক্যালকুলেশনের ক্ষেত্রে কি হবে, একটা জিনিস মনে রাখবে, একদম খুব শর্টে তোমাদেরকে আমি একটা বলছি। এরর ক্যালকুলেশন বলতে আমরা যে এররটা ক্যালকুলেট করি সেটা হচ্ছে ম্যাক্সিমাম এরর। ম্যাক্সিমাম এরর মনে রাখবে যে ম্যাক্সিমাম এরর যখন আমরা ক্যালকুলেট করব, আমরা সবসময় কি হবে, এটা রেজাল্টটা অলওয়েজ কি হবে, পজিটিভ হবে, কোনো নেগেটিভ রেজাল্ট আসবে না, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, আমার যে ইকুয়েশনটা যেটা দেওয়া থাকবে সেখানে পাওয়ারের নেগেটিভ সাইন থাক বা হোয়াট এভার যাই থাক না কেন, আমরা সবসময় কিন্তু প্লাস করব। স্যার জিনিসটা ঠিক আমরা বুঝতে পারছি না, কি বলছেন ব্যাপারটা। চলো আমি তোমাদেরকে ব্যাপারটা খুলে বোঝানোর চেষ্টা করছি। ধরো আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিয়ে বোঝাচ্ছি। ধরো একটা ইকুয়েশন দেওয়া হয়েছে h1 a⁴ CQ/b, এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, দিয়ে বলা আছে যে এ এর পার্সেন্টেজ অফ এরর 2%, বি এর পার্সেন্টেজ অফ এরর হচ্ছে 5%, সি এর পার্সেন্টেজ অফ এরর হচ্ছে 3%। তাহলে তোমাকে বের করতে হবে এই যে এইচ, এই এইচ এর পার্সেন্টেজ অফ এররটা কত আছে, এটা তোমাকে বের করতে হবে। আমাদের কি করতে হয়, এগুলোকে একটা স্পেশাল ফরম্যাটে লিখতে হয়। সেই ফরম্যাটটা কি না, আমরা ডিফারেন্সিয়াল ফরম্যাটে এগুলোকে লিখবো। কিরকম ভাবে লিখবো, দেখো এটা হবে এইচটাকে আমরা এরকম ভাবে লিখবো ডিএইচ বাই এইচ। এই ফরম্যাটটা একটু ভালো করে শেখার চেষ্টা করো। ডিএইচ বাই এইচ, ডিএইচটা হচ্ছে যেটা হচ্ছে লিস্ট কাউন্ট বা সব থেকে এরর যেটা বলতে পারি, এররটা, আর এইচটা হচ্ছে তার ভ্যালুটা। তাহলে ডিএইচ বাই এইচ হলো। ঠিক তার পরেরটা কি লিখবো, তার পরেরটা আমরা লিখবো ডি অফ এ বাই এ। এখন দেখো এ এর পাওয়ারটা কত আছে, এ এর পাওয়ারটা 4 আছে, সেজন্য পাওয়ারটা কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, প্লাস তারপরে 3 ডিসি বাই সি প্লাস ডিবি বাই বি, যেহেতু বি এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে,
সি এর পাওয়ার কিউব ছিল মানে কিউবটা চলে আসবে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা শিখলাম যে পাওয়ারে যাই থাক না কেন সেটা সবসময় সামনে চলে আসবে এবং অলওয়েজ কি হবে? পজিটিভ হবে। এই কথাটা কিন্তু মাথার মধ্যে খেয়াল রেখো, ঠিক আছে? অবশ্যই কিন্তু এটা একটু মাথার মধ্যে রেখো। এখন তোমাদেরকে আমি একটা কথা বলি। আচ্ছা, তোমাদের হয়তো এটা মনে হতে পারে যে ধরো এরকমভাবে তুমি ইকুয়েশনটা লিখছো এরকম যে এইচ ইকুয়ালস টু ধরো এরকমভাবে তুমি করলে a⁴ CQ b⁻−1 দিয়ে তুমি তার পরের লাইনটা এরকম লিখছো যে dH/H ইজ ইকুয়াল টু 4 ইন্টু dA/A প্লাস 3 ইন্টু DC/C মাইনাস DB/B। এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ আমি তোমাদেরকে প্রথমেই বলে রেখেছি কি যে আমরা যাই থাকুক, পাওয়ারেরটা যেটাই থাকুক, মাইনাস থাকুক প্লাস থাকুক যাই থাকুক, অলওয়েজ প্লাস, অলওয়েজ প্লাস, এটা মাথার মধ্যে রাখবে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? রেজাল্টটা সবসময় পজিটিভ হবে, পাওয়ারটা সামনে চলে আসবে। বোঝা গেল? তাহলে দেখো DH/H সমান আমরা পেয়ে যাচ্ছি 4 ইন্টু DA/A প্লাস 3 ইন্টু DC/C প্লাস DB/B। আমরা অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকম লিখে নিলাম। পার্সেন্টেজ দিয়ে দিলাম, প্রত্যেকটাতে দেখো পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি, পার্সেন্টেজ আমি এখানে দিয়ে দিলাম। আমি জাস্ট তোমাদেরকে ফরম্যাটটা শেখাচ্ছি। তোমরা যখন এমসিকিউ আনসার করবে তোমরা মুখে মুখে করে উইদাউট পেন পেপার ছাড়া তোমরা ক্যালকুলেশন নর্মালি করে ফেলবে। দেখো আমি জাস্ট তোমাদেরকে ফরম্যাটটা শেখানোর চেষ্টা করছি। নেক্সট দেখো, তাহলে দেখো এই DA/A এর পার্সেন্টেজ অফ এরর কত দিয়েছে? দেখো 2% দিয়েছে, আমরা এখানে 2 লিখে দিলাম। DC/C এখানে পার্সেন্টেজ অফ এররটা কত দিয়েছে? সেটা দেখো 3% দিয়েছে, তাহলে এটা আমাদের 3 ইন্টু 3% হয়ে গেল। অ্যান্ড এটা দিয়েছে 5%, তাহলে এটা আমরা 5% লিখেছি। তাহলে আমাদের সবগুলো যোগ করলে এটা 4 দিয়ে 8, 9 আর এটা হচ্ছে 5, তাহলে হচ্ছে 22%। তাহলে কত ইজি আমরা ক্যালকুলেশনটা করে ফেলতে পারলাম, দেখো। ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছো। বেশ, এই কনসেপ্টটা যদি তোমরা বুঝতে পেরে থাকো, এই কনসেপ্টের উপর বেস করে বেশ কিছু কোশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি। সেই কোশ্চেনগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করি। দেখো, এই একটা প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি, কোশ্চেন নাম্বার 9 যেটা আছে, দেখো এই কোশ্চেনটা আমরা করবো আজকে। ঠিক আছে? তাহলে কি বলেছে কোশ্চেনটা? এটা আমাদের নিট 2025-এ পড়েছে কোশ্চেনটা। বেশ, তাহলে এই ফরম্যাটটা আমাদের ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। এখন দেখো এখানে কি বলছে, দেখো এখানে বলছে, দেখো এ ফিজিক্যাল কোয়ান্টিটি পি ইজ রিলেটেড টু 4 অবজারভেশন ABCD অ্যাজ ফলোজ। যে আমাকে পি সমান যেটা দিয়ে দিয়েছে, আমি একটু লিখছি এখানে। পি সমান আমাকে দিয়েছে, দেখো AQ দিয়েছে, এটা B² আছে, নিচে C আর রুট ডি আছে। দেখো রুট ডি মানে ডি এর পাওয়ারটা হচ্ছে হাফ। ঠিক আছে? নেক্সট ফরম্যাটটা আমি কি লিখবো? আমি লিখবো এরকমভাবে DP/P লিখবো এটা। এটার সমানই দেখো পাওয়ারটা সামনে আসবে, তার মানে 3 ইন্টু DA/A লিখবো প্লাস এই পাওয়ারটা সামনে আসবে 2 ইন্টু DB/B লিখবো প্লাস DC/C লিখবো প্লাস ডি এর পাওয়ার রুট মানে হাফ আছে, তাহলে হাফ ইন্টু এটাকে DD/D লিখছি। ঠিক আছে? আমি ডিফারেন্সিয়াল ফরম্যাটে সবকটা লিখে দিলাম। পার্সেন্টেজ মানে আমি প্রত্যেকটাতে পার্সেন্টেজ দিয়ে দিলাম, ব্যাস। এই তো, তাই না? প্রত্যেকটাতে আমি কি করলাম? আমি পার্সেন্টেজ দিয়ে দিলাম। এখন প্রত্যেকটা ভ্যালু কি কি দিয়েছে সেই ভ্যালুগুলো আমি এখানে পুট করবো। দেখো তাহলে 3 ইন্টু, দেখো এ এর পার্সেন্টেজ অফ এরর কত দিয়েছে? দেখো এ এর পার্সেন্টেজ দিয়েছে 1%, তাহলে 3 ইন্টু 1 লিখবো প্লাস 2 ইন্টু বি এর পার্সেন্টেজ অফ এরর দিয়েছে দেখো 3%, তাহলে 2 ইন্টু 3 লিখবো প্লাস সি এর পার্সেন্টেজ অফ এরর দিয়েছে দেখো 2%, তাহলে এখানে 2 লিখবো প্লাস হাফ ইন্টু ডি এর পার্সেন্টেজ অফ এরর হচ্ছে 4%, 4 লিখলাম। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 3 প্লাস 3 ইন্টু 2 মানে হচ্ছে 6 প্লাস 2 আর 2 2 যা 4 হয়ে যাচ্ছে প্লাস 2, তাহলে কত হচ্ছে? দেখো এটা আমাদের আসছে দেখো 13%। 13% আছে, অপশন সি আছে। দেখো অপশন সি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। হয়েছে? তাহলে এই কোশ্চেনটা আমাদের পড়েছে দেখো নিট 2025-এ। দেখো নিট 2025-এর পেপারটা কিন্তু টাফ হয়েছিল। টাফ মানে কিন্তু সব প্রশ্নই টাফ থাকবে তা কিন্তু নয়, ঠিক আছে? হয়তো ম্যাক্স টু ম্যাক্স 40% কোশ্চেন টাফ থাকবে, বাকি 60% কোশ্চেন কিন্তু আমাদের লেভেল ইজি থাকবে। ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা অবশ্যই ইজি লেভেলের মধ্যেই পড়ে। এই কোশ্চেনটা তোমাদের করার জন্য পেন অ্যান্ড পেপার ইউজ করারই প্রয়োজন পড়বে না। তোমরা অ্যাজ ইট ইজ নর্মাল কীভাবে করবে বলো তো? একদম মুখোমুখি করবে। তাহলে 3 ইন্টু 1 মানে 3 হলো, প্লাস 2 ইন্টু 3 6 হলো, প্লাস 2 প্লাস এখানে হাফ ইন্টু 2 মানে 2 করে দেবে। তাহলে একদম ডাইরেক্টলি তোমরা করে দেবো কত? 13%। ওকে, বেশ। দেখো তারপরে একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা আমি আগে শেখাই তারপরে করাবো।
তাই না? আজকেই করাবো, চিন্তা করার কিছু নেই। তো আরেকটা এই সেম প্যাটার্নের কোশ্চেন আরেকটা প্র্যাকটিস করে নিই, ধরে নিচ্ছি তোমরা ওটা বুঝতে পারোনি। তো চলো আমি আরো দুটো প্রশ্ন রেখেছি। নিট 2019 একটা প্রশ্ন রেখেছি, নিট 2013 একটা কোশ্চেন রেখেছি। সেম ফরম্যাট, সেম প্যাটার্ন। তো চলো একবার দেখে নিই। দেখো বেশ, আমি পুরো ডিটেলসে করাচ্ছি, তোমরা তারপরে যখন শিখে যাবে তখন তোমরা মুখে মুখে করবে। দেখো এখানে কি বলছে, দেখো এখানে বলেছে যে এক্সপেরিমেন্টের পুরোটা পুরো দিয়ে দিয়েছে, আমার দেখার দরকার নেই। আমাকে এখানে এক্স সমান দিয়ে দিয়েছে তোমার এ স্কোয়ার বি টু দি পাওয়ার হাফ সি টু দি পাওয়ার ওয়ান থার্ড ডি কিউ। তাহলে আমি ডিএক্স বাই এক্স লিখছি, ডিএক্স বাই এক্স। এটা সমান আমি কি লিখবো, এ স্কোয়ার আছে তাহলে 2 ডিএ বাই এ হবে, বেশ। প্লাস বি এর পাওয়ার হাফ আছে তাহলে হাফ ইন্টু ডিবি বাই বি হবে, বেশ। প্লাস আমি কি বলেছি, আমি দেখবো না যে কি আছে না আছে, আমি প্লাস দিয়ে দিয়ে লিখবো। তারপর হচ্ছে ওয়ান থার্ড ইন্টু ডিসি বাই সি লিখবো, প্লাস 3 ডিডি বাই ডি লিখবো। এরপরে যার যেরকম পাওয়ার মানে পার্সেন্টেজগুলো দেওয়া আছে আমি সেগুলো জাস্ট লিখে দেবো। তাহলে এটা এর পার্সেন্টেজ কত দিয়েছে 1%, তাহলে এটা 2 লিখলাম, 2 × 1 প্লাস। তারপর দেখো হাফ ইন্টু টু, হাফ ইন্টু টু মানে হচ্ছে এটা 1 হবে, প্লাস ওয়ান থার্ড ইন্টু থ্রি, তার মানে এটা 1 হবে, প্লাস 3 × 4 মানে হচ্ছে 12 হবে। দেখো তাহলে কত আসছে, দেখো এটা আমাদের 12 আর 2 14 16% আছে। দেখো 16% আছে, দেখো অপশান সিতে আছে। দেখো অপশান সি হয়ে গেলে এটা আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখো তাহলে দুটো কোশ্চেন আমি কি করলাম, তোমাদেরকে পুরো ডিটেলসে সলিউশনটা করে দেখালাম। এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমি কিন্তু সলিউশনটা ডিটেলসে করবো না, আমি একদম ডিরেক্টলি করবো। দেখো ডিরেক্টলি কিভাবে করছি একটু দেখে নাও। এখানে এ এর পাওয়ার কত আছে, 3 আছে, পার্সেন্টেজ অফ এরর কত আছে, 1% আছে, তাহলে 3 × 1 হয়ে গেল 3, প্লাস বি এর পাওয়ারটা 2 আছে, এখানে 2% আছে এরর বলে, তাহলে 2 × 2 4 হয়ে গেল, প্লাস সি এর পাওয়ার 1 আছে, 1 × 3 মানে 3 হলো, ডি এর পাওয়ার 1 আছে, 1 × 4 মানে হচ্ছে 4 হলো। তাহলে কত আসছে, দেখো এখানে আমাদের আসছে 4 আর 4 8, 8 আর 6 14, 14%। দেখো 14%। এই কোশ্চেনটা আমরা কিন্তু 10 সেকেন্ডও আমাদের টাইম লাগবে না, আমরা যখন প্র্যাকটিস করব তখন তো আমাদের আরও ডিটেলসে মানে আরও স্পিডে আমাদের হবে জিনিসটা। আমরা বুঝতে পারছি মাত্র 5 সেকেন্ডের মধ্যে আমি কিন্তু 4 নাম্বার পেয়ে যাব। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, আশা করি এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এই কনসেপ্টটা। তাহলে এখানে আমি তোমাদেরকে আরেকটা কনসেপ্ট রেখেছি, যে এই যে ধরো কনসেপ্টটা রয়েছে এই কনসেপ্টটা বোঝানোর জন্য আমি আরেকটা ফরম্যাট তোমাদেরকে এখানে শেখাচ্ছি, সেটা একটু ভালো করে শেখার চেষ্টা করো। দেখো কি বলছি, দেখো এখানে এখানে আমি যেটা বলতে চাইছি যে ধরো একটা লেন্থ আছে, ব্রেথ আছে আর হচ্ছে হাইট আছে। লেন্থটা কত না 12.13 প্লাস মাইনাস 0.02 সেন্টিমিটার, ব্রেথটা বলছি 8.16 প্লাস মাইনাস 0.01 সেন্টিমিটার, হাইটটা বলছি 3.46 প্লাস মাইনাস 0.01 সেন্টিমিটার। দিয়ে বলা হলো যে ভলিউমের পার্সেন্টেজ অফ এররটা কত হবে, বেশ এটা আমাকে দিয়েছে। আচ্ছা তোমাদের মনে হতে পারে আচ্ছা এই যে আমি এই যে প্লাস মাইনাস দিয়ে এগুলো যেগুলো লিখেছি এগুলো অ্যাকচুয়ালি কি, এইগুলো হচ্ছে এরর, এগুলো প্রত্যেকটাই কি, প্রত্যেকটা হচ্ছে এরর। মানে আমি যদি লেন্থের ক্যালকুলেট করি তাহলে 0.02 সেন্টিমিটার এরর হতে পারে, আমরা যদি ব্রেথের ক্যালকুলেট করি তাহলে 0.01 সেন্টিমিটার এরর আমাদের হতে পারে। সো দ্যাট ইজ দ্য এরর, পসিবল এরর। তাহলে আমরা ভলিউম সমান কি জানি, দেখো আমরা ভলিউম সমান জানি লেন্থ ইন্টু হাইট ইন্টু ব্রেথ, সো দিস ইজ ভলিউম। তাহলে ভলিউম সমান আমরা এটা জানি, বেশ। তাহলে পেয়ে গেলাম ফরম্যাট, ফরম্যাটটা কি করব, সেই ডিভি বাই ভি, তাহলে ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু ডিএল বাই এল ইজ ইকুয়াল টু প্লাস ডিভি বাই বি প্লাস ডিএইচ বাই এইচ। আগেরটাতে কি ছিল, এই যে ভ্যালুগুলো ছিল এগুলো প্রত্যেকটা পার্সেন্টেজে দিয়ে দিয়েছিল, এখন কি করেছে আমাকে পার্সেন্টেজটা বের করতে, পার্সেন্টেজে দেয়নি ভ্যালু। কি করব, এই যে ডিএল যেটা আছে এটা হচ্ছে সেই স্মল মানে যে ভেরিয়েশনটা যেটা পরিবর্তন হতে পারে যেটা আমাদের এরর হতে পারে সেটা কত, সেটা হচ্ছে 0.02। তাহলে এই 0.02 এররটা হয় কতটা লেন্থ মেজারমেন্ট করার জন্য, 12.13 লেন্থ মেজারমেন্ট করার জন্য। তার মানে আমরা এই ডিএল এর জায়গায় লিখবো 0.02 আর এল এর জায়গায় লিখবো 12.13। ওকে, বেশ। ঠিক একই রকমভাবে আমরা ডিবির জায়গায় কি লিখবো, 0.01 লিখবো, আর বি এর জায়গায় লিখবো 8.16, আর ডিএইচ এর জায়গায় আমরা লিখবো 0.01
আর এইচ এর জায়গায় লিখবো আমরা 3.46 হয়ে গেল। তাহলে লিখে ফেললাম। বেশ, প্রত্যেকটা ভ্যালু আমরা এখানে লিখলাম। আমরা কি করছি, পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে ইন্টু 100 করতে হবে, ফ্র্যাকশনকে পার্সেন্টেজ করতে গেলে ইন্টু 100 করতে হয়। এক্স্যাক্টলি আমরা এখানে ইন্টু 100 করবো। এই 100 আমি মাল্টিপ্লাই করে দিলাম। প্রথমে পয়েন্টগুলো সব সেম উঠে যাবে, এগুলো পয়েন্টগুলো উঠে যাচ্ছে, দিয়ে আমি 100টা মাল্টিপ্লাই করলাম, এটা আসবে। এটা এখন তোমরা যদি এটাকে এলসিএম করে করতে যাও তাহলে কিন্তু টাফ হবে। তোমরা কি করবে, এই 200কে এটাতে ডিভাইড করবে, পয়েন্টে আসবে। 100কে এটাতে ডিভাইড করবে, পয়েন্টে আসবে। এটাকেও ডিভাইড করবে, পয়েন্টে আসবে। আমাদের যদি পুরো ক্যালকুলেশনটা করি, আমাদের এটা আসবে 0.58। এটা আমরা পার্সেন্টেজে বার করলাম, তাহলে সেই জন্য আমরা ফাইনাল অ্যান্সার লিখবো 0.58%। ওকে, আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো, এই কনসেপ্টটা যদি ধরে নিচ্ছি যে তোমরা এটা বুঝতে পারোনি, বেশ ঠিক আছে, আমরা না হয় একটা কোশ্চেন দিয়ে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব। এটা আমাদের 2024-এর যে নিট এক্সাম হয়েছিল, রি এক্সাম হয়েছিল, সেই রি এক্সামে এই কোশ্চেনটা আমাদের এসেছে। তো সেই কোশ্চেনটা আমরা একটু সলভ করার চেষ্টা করি, অসুবিধে কি আছে, তাই না? দেখো কি আছে কোশ্চেনটা। কোশ্চেনটাই বলেছে আমাদের, যেটা বলা হচ্ছে যে ইন অ্যান ইলেকট্রিক সার্কিট দ্য ভোল্টেজ ইজ মেজার অ্যাজ ভি সমান, তাহলে আমাকে ভোল্টেজটা দিয়ে দিয়েছে কত, ভোল্টেজটা আমাকে দিয়ে দিয়েছে 200 প্লাস মাইনাস 4 ভোল্ট, এবং কারেন্ট আমাকে দিয়ে দিয়েছে, কারেন্ট আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে 20 প্লাস মাইনাস 2, 0.2 মানে 0.2 লিখলাম আমি। দিয়ে বলেছে দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স ইজ, রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে। বেশ, এখন তোমরা খুব ভালোভাবেই ক্লাস 10-এ পড়েছো, ওহমস ল পড়েছো। তোমরা ওহমস লতে কি পড়েছো, ওহমস লতে তোমরা পড়েছো ভি ইকুয়ালস টু আর ইন্টু আই, এটা আমরা পড়েছি। তাহলে এখান থেকে আমি যদি আর রেজিস্ট্যান্স বের করি, তাহলে রেজিস্ট্যান্স সমান কি হবে, ভি বাই আই হবে, ভোল্টেজ বাই কারেন্ট। তাহলে ভোল্টেজটা কত, ভোল্টেজটা হচ্ছে 200, কারেন্টটা কত, কারেন্টটা হচ্ছে 20। তাহলে আমাদের এটা বেরোবে কত, এটা আমাদের বেরোবে 10 অ্যাম্পিয়ার, সরি 10 ওহম রেজিস্ট্যান্স বেরোবে। তাহলে দেখো প্রত্যেকটাতে এখানে আমার 10 আছে। ওকে, এরপর আমাকে এররটা ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ রেজিস্ট্যান্সের এরর কত হবে সেটা আমাকে বের করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমি আপাতত রেজিস্ট্যান্সটা ভ্যালুটা কত হবে সেটা আমি পেয়ে গেলাম, বাট ভোল্টেজের জন্য এই যে 4 ভোল্টের যে এররটা হচ্ছে, কারেন্টের জন্য যে 0.2 অ্যাম্পিয়ারের যে এররটা হচ্ছে, তাহলে নিশ্চয়ই রেজিস্ট্যান্সেরও এররটা আসবে, যেহেতু ভোল্টেজ এরর আছে, কারেন্টের এরর আছে। তাহলে সেই জন্য কি করবো, আমাকে মানে রেজিস্ট্যান্সের এররটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সেটা কিভাবে করবো একটু দেখো। আমি কি করলাম, আমি এখানে করছি যেটা, সেটা হচ্ছে ডিআর বাই আর করছি। ডিআর বাই আর, এটা সমান আমাদের এটা হয়ে যাবে ডিভি বাই ভি প্লাস ডিআই বাই আই। দেখো এই ইকুয়েশন থেকে আমরা এই জিনিসটা করলাম। এখন ডিআর বাই আর করলাম, ডিভিটা কত না, ডিভিটা হচ্ছে 4, ভিটা কত, ভিটা হচ্ছে 200 প্লাস ডিআইটা কত 0.2, আর আইটা কত, আইটা হচ্ছে 20। তার মানে আমি এটাকে এরকম লিখতে পারি 4/200 লিখলাম এটাকে, প্লাস এটাকে 2/200 লিখলাম, তাহলে এটা হচ্ছে 6/200। 6/200 মানে হচ্ছে আমরা এটা বলতে পারি 3/100, 3/100 পেয়ে গেলাম এটা। ঠিক আছে, তাহলে ডিআর বাই আর দ্যাট ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, 3/100। আমি কি চাইছি, আমি চাইছি এরর। এরর মানে কোনটা, এই যে আর প্লাস মাইনাস ডিআর, তাই না? এটা এইভাবেই তো লেখা আছে, যেটা ভি প্লাস মাইনাস ডিভি, যেমন এটা দেওয়া আছে ভি প্লাস মাইনাস ডিভি, এটা আই প্লাস মাইনাস ডিআই। ঠিক সেরকম আর ডি প্লাস মাইনাস ডিআর, আমি আরটা অলরেডি পেয়ে গেছি, সেটা কত, সেটা হচ্ছে 10। আমাকে বের করতে হবে ডিআরটা। তাহলে এখান থেকে আমি যদি ডিআর সমান কি পাবো, আমি ডিআর সমান পাবো 3/100 ইন্টু 10। তাহলে 0 0 কাটছে, তাহলে আমাদের পেলাম কত, 0.3। তাহলে 0.3 হলো। তাহলে আলটিমেটলি আমাদের যেটা রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা সেটা কত দাঁড়াবে, 10 প্লাস মাইনাস 0.3। ঠিক আছে, কোন অপশনের মধ্যে আছে দেখো, অপশন বিতে আছে। ওকে, আশা করি এই কনসেপ্টটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পারলে। ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাদেরকে দেখো কি করলাম বলো তো, প্রথমে কনসেপ্টটা শেখালাম। কনসেপ্টটা শেখানোর পর তোমাদেরকে সেই কনসেপ্ট থেকে বেশ কিছু কোশ্চেন, যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে পড়েছে অর্থাৎ নিটে এসেছে, সেই কোশ্চেনগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম।
তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। নেক্সট যে ক্লাস হবে আমাদের এই যে 3টে থিওরি ক্লাস আমরা পড়লাম, সেই ক্লাসেতে আমরা যা, যা থিওরি পড়েছি অর্থাৎ পুরো চ্যাপ্টার আমরা মিসেলেনিয়াস কোয়েশ্চেন প্র্যাকটিস করব। প্রায় 15 থেকে 20টা কোয়েশ্চেনের একটা সেট নিয়ে নেক্সট ক্লাসে আমি আসছি। তো যারা, যারা এই ভিডিওটা ১ম দেখছো আমাদের চ্যানেলে, তারা অবশ্যই বাকি যে 2টো ক্লাস আছে, সে 2টো ক্লাস ডেফিনিটলি দেখে নিও এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং সব্বাইকে ভালো রেখো। আগামী যে ক্লাস আছে সেই ক্লাসের জন্য অপেক্ষায় থেকো। টাটা।